সকল ছাত্রছাত্রীদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল নবপ্রভাতমে। আজকে আমরা দ্বাদশ শ্রেণীর একটি পাঠ্য বিষয়কে নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো তদ্ধিত প্রকরণ। দ্বাদশ শ্রেণীর ব্যাকরণ অংশের অন্তর্গত এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি। ছাত্রছাত্রীরা আমাদের সঙ্গে থাকো এবং আমাদের প্রতিটি আপডেট লক্ষ্য করো। আলোচনা করছি তদ্ধিত প্রত্যয়। প্রথমেই বলবো প্রত্যয় দুই প্রকার, একটি কৃত এবং অপরটি তদ্ধিত। কৃত প্রত্যয় একাদশ শ্রেণীর পাঠ্য বিষয় এবং তদ্ধিত প্রত্যয়টি দ্বাদশ শ্রেণীর পাঠ্য বিষয়ের অন্তর্গত। তদ্ধিত প্রত্যয় কাকে বলে? শব্দের সাথে যে প্রত্যয় যুক্ত হয় তাকেই বলা হয় তদ্ধিত। যে কোনো শব্দের সাথে যে প্রত্যয় যুক্ত হবে তাকেই তদ্ধিত প্রত্যয় বলা হয়। তদ্ধিত প্রত্যয় যুক্ত হয়ে যে পদটি গঠিত হয় তাকে আমরা বলবো তদ্ধিতান্ত পদ। তদ্ধিত থাকবে যার অন্তে বা শেষে, তাকেই বলা হয় তদ্ধিতান্ত। তদ্ধিতান্ত পদ। তদ্ধিত আছে অন্তে এমন প্রত্যয়, তদ্ধিতান্তে এমন পদ, তদ্ধিতান্ত পদ। এরকম পদ দুইটি, একটি কৃদন্ত এবং অপরটি তদ্ধিতান্ত। কৃদন্ত অর্থাৎ কৃত প্রত্যয় আছে যার অন্তে সে কৃদন্ত, এবং তদ্ধিত প্রত্যয় আছে যার অন্তে সে তদ্ধিতান্ত। তদ্ধিত প্রত্যয় আছে যার অন্তে, যার মানে কার? অবশ্যই শব্দের। তদ্ধিত প্রত্যয় শব্দের সাথেই যুক্ত হয়। তাহলে আসছে তদ্ধিত প্রত্যয়ের অন্তর্গত বেশ কিছু প্রত্যয় আছে, যার মধ্যে প্রথম প্রত্যয়টি অন, সেটি নিয়ে আমরা এখন আলোচনা করব। প্রথমেই আলোচনা করব অন প্রত্যয় নিয়ে। অন একটি তদ্ধিত প্রত্যয়। অন প্রত্যয় কখন হয়? অবশ্যই শব্দের সাথে হয়। তদ্ধিত প্রত্যয় মানেই সেটা শব্দের সাথেই হবে। অন প্রত্যয়ের শেষে থাকে অকার। শেষে অ থাকে। অন প্রত্যয় মানেই যার শেষে থাকে অকার এবং আদি স্বরের বৃদ্ধি হয়। আদি স্বর কাকে বলে? কোনো শব্দের, যেমন ধরি পুত্র একটা শব্দ, এই পুত্র শব্দটাকে যদি আমরা ভেঙে ফেলি তাহলে আমরা পাবো, দেখে নাও, এই যে এই সবকটা বর্ণ আমরা পাবো। প ব্যঞ্জন বর্ণ, তার সাথে হস্য যোগ হয় অহস্য, ত র এবং অ যোগ করে তয়রা ফলা। তাহলে এই যে পুত্র শব্দ, এখানে আদি স্বর কোনটা? এটা হলো আদি স্বর। কি করে বুঝবো? শব্দের প্রথম যে স্বরবর্ণটি থাকবে সেটা হলো আদি স্বর। যেমন আমরা যদি বলি মুনি, মুনি শব্দের আদি স্বর কি? ময়ের সাথে যে প্রথম হস্যটা আছে সেটাই আদি স্বর, মুনি। যদি বলি গুরু, গুরু শব্দের আদি স্বর কি? গয়ের সাথে যে প্রথম হস্য স্বরবর্ণ, প্রথম যে স্বরবর্ণ সেটাই আদি স্বর। এইভাবে শব্দের আদি স্বরটা চিনতে হবে আগে। তাহলে অন প্রত্যয়ের শেষে কি হয়? অন প্রত্যয়ের শেষে অকার থাকে এবং আদি স্বরের বৃদ্ধি হয়। উদাহরণ দিয়ে বিষয়টা বুঝতে পারবে। ধরো এরকম আছে পুত্র প্লাস অন, পুত্র শব্দের সাথে অন প্রত্যয় করতে দেওয়া আছে, তখন কি হবে? আদি স্বরের বৃদ্ধি করতে হবে। পুত্র এর আদি স্বর কি? হস্য। বৃদ্ধি কি? বৃদ্ধি কি করব? অ বা আ যদি থাকে তাহলে সেটা হয়ে যাবে আকার। হস্যই দীর্ঘই এ ওই থাকলে সেটা হবে ঐকার। হস্য দীর্ঘ ও ঔ থাকলে হবে ঔ এবং রি স্থানে হবে আর। একে বলা হয় বৃদ্ধি। হস্য দীর্ঘ ও ঔ থাকলে সেটা হয়ে যাবে ঔকার। এটাই বৃদ্ধির নিয়ম। তাহলে হস্য স্থানে, হস্যটা তো এখানে আদি স্বর, তাহলে হস্যটা হয়ে যাবে ঔকার। তাহলে হয়ে যাবে অয় ঔ। তয়রা ফলাটা তয়রা ফলাই থাকবে, কেননা তয়রা ফলার সাথে তো অকার আছে। আমার অন প্রত্যয় মানেই যার শেষে থাকে অকার। তাহলে পুত্র প্লাস অন পৌত্র। এইরকম যদি আমাকে দিয়ে দেয় মুনি প্লাস অন, মুনি প্লাস অন, তাহলে এখানে আদিস্বর কি? ময়ের সাথে হস্য আছে, এটাই আদিস্বর।
তাহলে হস্য দীর্ঘ ও ঔ থাকলে হয়ে যাবে ঔকার, তাহলে হয়ে যাবে ময় ঔ। আর নয়ের সাথে আছে হস্যি, কিন্তু অন প্রত্যয়ের শেষে অকার থাকে, তাই দন্তনয় হস্যিটা লোপ পাবে, মৌন। এইভাবে অন প্রত্যয় নির্ণয় করতে হবে। তাহলে অন প্রত্যয়ের নিয়ম প্রথম কি, শব্দের শেষে অকার থাকে, অন প্রত্যয়ান্ত যে পদটা তার শেষে অ অবশ্যই থাকবে, এবং অন্যান্য যদি স্বরবর্ণ কিছু থাকে অকারই আনতে হবে, আর আদি স্বরের বৃদ্ধি হয়। এই হচ্ছে অন প্রত্যয়ের সংক্ষেপে অন প্রত্যয়ের নিয়ম। এবার চলে আসছি ইং প্রত্যয়ে। ইং প্রত্যয়ের সূত্র হলো অতইং, অর্থাৎ অবর্ণান্ত শব্দের সাথেই ইং প্রত্যয় যুক্ত হবে। সূত্রটা তোমরা যদি মনে রাখো তাহলে মনে থেকেই যাবে যে অবর্ণান্ত শব্দের সাথে ইং প্রত্যয় যুক্ত হয়। অবর্ণান্ত শব্দ কি, যেমন অর্জুন, অর্জুন একটা অবর্ণান্ত শব্দ, অবর্ণ আছে অন্তে। দশরথ, অর্জুন, দশরথ, বরুণ, রাবণ সবই অবর্ণান্ত শব্দ, এদের সাথে ইং প্রত্যয় হয়। ইং প্রত্যয়ের শেষে হস্যইকার যুক্ত হয়। ইং ইয়টা লুপ্ত হয়, শুধু হস্যইকার থাকে, এবং আদি স্বরের বৃদ্ধি হয়। আদি স্বর কি তোমরা সকলেই জানো, শব্দের প্রথম যে স্বরবর্ণটা থাকে সেটাকেই আমরা আদি স্বর বলি। সেই আদি স্বরের বৃদ্ধি, বৃদ্ধি কি না, অ বা আ থাকলে তার জায়গায় হয়ে যায় আকার, হস্য দীর্ঘ এ ওই থাকলে হয় ঐকার, হস্য দীর্ঘ ও ঔ থাকলে ঔকার হয়, এবং ঋ স্থানে হয় আর। একই নিয়ম অন প্রত্যয়ের ক্ষেত্রেও এই আদি স্বরের বৃদ্ধি হয়, ইং প্রত্যয়ের ক্ষেত্রেও এই আদি স্বরের বৃদ্ধি হয়। তাহলে এখানে অর্জুন শব্দের আদি স্বর কি, অকার, সেটা হয়ে যাবে আকার। আরজুনি, তাহলে অর্জুন প্লাস ইং যদি করা হয় তাহলে আরজুনি। অকার ছিল আদি স্বর, বৃদ্ধিতে আকার হয়ে গেল, এবং হস্যইকারটা কোথা থেকে এলো, ইং প্রত্যয়ের শেষে আমি বললাম হস্যইকার যুক্ত হয়, হয়ে গেল। তাহলে দশরথর সাথে ইং প্রত্যয় করলে কি হবে, আদি স্বর এখানে দয়ের সাথে অকার আছে, বৃদ্ধিতে আকার হয়ে গেল, দা স র থয় হস্যি হয়ে যাবে, দাস র থি, থয় হস্যিটা এলো ইং প্রত্যয়ের হস্যইকার। তাহলে অন প্রত্যয়ের সাথে ইং প্রত্যয়ের মিল কোথায়, দুটোতেই আদি স্বরের বৃদ্ধি হয়, আর অন প্রত্যয়ের শেষে থাকে অকার এবং ইং প্রত্যয়ের শেষে থাকে হস্যইকার। এবার চলে আসবো স্যং প্রত্যয়ে। স্যং প্রত্যয়ে আদি স্বরের বৃদ্ধি হয়, স্যং প্রত্যয়েও আদি স্বরের বৃদ্ধি হয়, কিন্তু স্যং প্রত্যয়ের শেষে থাকে জফলা। স্যং প্রত্যয় যার শেষে জফলা যুক্ত হয়, জফলা, এবং আদি স্বরের বৃদ্ধি হয়। যেমন উদাহরণ দিচ্ছি আমি, চর্ণক প্লাস স্যং। তাহলে চর্ণক প্লাস স্যং এর আদি স্বর কোনটা, চয়ের সাথে অকার আছে, আদি স্বরের বৃদ্ধি, অটা আকার হয়ে গেল, চাণক্য, শেষে জফলা যুক্ত হলো, স্যং প্রত্যয় শেষে জফলা থাকে। আর একটু উদাহরণ কি বলবো, যদি বলি গর্গ প্লাস স্যং, গর্গ, এখানে আদি স্বর গয়ের সাথে অকার আছে, বৃদ্ধিতে হয়ে যাবে সেটা আকার, শেষে জফলা হবে, গার্গ্য। তাহলে অন, ইং, স্যং এই তিনটে প্রত্যয়েরই আদি স্বরের বৃদ্ধি হয়, এবং অন প্রত্যয়ের শেষে থাকে অকার, ইং প্রত্যয়ের শেষে থাকে হস্যইকার, এবং স্যং প্রত্যয়ের শেষে জফলা যুক্ত হয়। আমরা যদি বিষয়টাকে এইভাবে দেখি, অন, ইং, স্যং, এদের তিনটের মধ্যে কমন টপিক একটা, সেটা হলো আদি স্বরের বৃদ্ধি। এবার আদি স্বর কোনটা সেটাও তোমরা জানো, এবং বৃদ্ধি কাকে বলে এটাও জেনে নিতে হবে। এবং 2 নম্বরে অন প্রত্যয়ের সাথে শেষে কি থাকে অকার, ইং প্রত্যয়ের শেষে থাকে হস্যইকার,
এবং সং প্রত্যয়ের শেষে থাকে জফলা। এদের মধ্যে অন এবং ইং এই দুটো প্রত্যয় কিন্তু তোমাদের এক কথায় প্রকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আগামী দিনের ক্লাসে এই দুটো প্রত্যয় থেকে কিভাবে খুব সহজেই এক কথায় প্রকাশ করা যায় সেটা আমরা দেখাবো। সকলকে অনেক ধন্যবাদ আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য।